আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্টো জানালা। তো বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেট আজকে বাংলাদেশ সময় দুপুর 2টার সময় কোটাটা বুস্টার ক্যাম্পেইন সিজন 3 এর উইক 2 কিন্তু লঞ্চ করছে। তো আপনারা যারা আলফা ইউজার, যাদের 61 পয়েন্ট বা তার ওপরে, তারা কিন্তু চাইলে এই এয়ারড্রপটিতে পার্টিসিপেট করতে পারেন একদম ফ্রিতে। তো আমি আজকে এই এয়ারড্রপটিতেই পার্টিসিপেট করব। কীভাবে পার্টিসিপেট করব বিস্তারিত থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে তার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ। আচ্ছা, কোডাটা বুস্টার এয়ারড্রপের সিজন 3 উইক 2 এর টোটাল রিওয়ার্ড পুল হচ্ছে 50 মিলিয়ন XNY টোকেন। আর রিওয়ার্ড কিন্তু সবার মাঝে র্যান্ডমলি ডিস্ট্রিবিউট করা হবে। তো আপনার যদি ইচ্ছা হয় আপনি পার্টিসিপেট করতে পারেন। তো আমাদের প্রথমেই যে সোশ্যাল টাস্কগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। কমপ্লিটে ক্লিক করব, ফলো দিয়ে ব্যাকে চলে যাব, ভেরিফাই করব, ওকে ক্লিক করব, রিপোস্টে ক্লিক করব, কমপ্লিটে ক্লিক করব, রিপোস্ট করে দিব এবং ব্যাকে চলে যাব, ভেরিফাই করে দিব, ব্যাকে চলে আসব। আচ্ছা, তৃতীয় যেই টাস্ক, আমাদের কিছু কুইজের অ্যান্সার দিতে হবে। তো আমি কমপ্লিটে ক্লিক করব, কমপ্লিট নামে ক্লিক করব, কানেক্টে ক্লিক করব এবং আমার বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করব, কনফার্ম করব, ফিঙ্গারপ্রিন্ট চাইলে দিয়ে দিব। আচ্ছা, আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথম যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আই ওয়ান্ট টু অর্ডার। পরের অ্যান্সার হবে ওয়াটার ফ্রিজিং। পরেরটা হবে গ্যাস ফি। পরের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে সি নাম্বার, অ্যান AI প্রোগ্রাম দ্যাট ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল ChatGPT। আচ্ছা, পরে যেই অ্যান্সার সেটা হবে লুপ এবং সর্বশেষ অ্যান্সারটি হবে ট্রানজাকশন হ্যাশ। ক্লিক করে সাবমিট করে দিব। ওকে, আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট। ক্রসে ক্লিক করে ব্যাকে চলে আসবো, ভেরিফাই করে দিব। ওকে, ব্যাকে চলে আসবো। তো আমাদের পরে যে টাস্ক, আমাদের খাবারের ফটো আপলোড করতে হবে। কমপ্লিট না ক্লিক করব। আপনি চাইলে ফটো গুগল থেকে ডাউনলোড করে আপলোড করতে পারেন, তবে একটু রিয়েলিস্টিক যেন দেখায়, কারণ এটা ওরা নিজেরা ভেরিফাই করবে। তো ফটোতে ক্লিক করব। আমি একটা পিৎজার ফটো ডাউনলোড করে রাখছিলাম, আপলোড করে দেব। ফুড নাম হচ্ছে পিৎজা। আচ্ছা, পরেরটা হচ্ছে ফুড ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরির। সিলেক্টে ক্লিক করব। আমি হোমমেড ফুড আর স্ন্যাক্সে ক্লিক করব, কনফার্ম করে দিব। আচ্ছা, পরে যেই ফিল্ড ব্র্যান্ড, অর্থাৎ খাবারের কোন ব্র্যান্ড, এটা আপনাকে জানাতে বলছে, তবে এটা অপশনাল। আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে না পারেন, তবে আমি অ্যাড করব ডমিনোজ। আচ্ছা, তো ফুড টাইপ আমি মিক্সড সিলেক্ট করব, কনফার্ম করব। কোয়ান্টিটি অফ ফুড ইন্ডিভিজুয়াল 1%, কনফার্ম। ফুড ওয়েট, অর্থাৎ ফুডের ওজন কত, আমি 200 গ্রাম দিব। আচ্ছা, পরে যে টাস্ক, আমাদের কুকিং মেথড লিখতে হবে, অর্থাৎ খাবারের রেসিপি সেটা লিখতে হবে। আপনি চাইলে ChatGPT বা জেমিনির সাহায্য নিতে পারেন। আমি ChatGPT থেকে লিখে নিয়ে আসছি, আমি পেস্ট করে দিব। ওকে, ক্যালোরিজ, অর্থাৎ এই খাবারে কতটা ক্যালোরি থাকবে আপনি আন্দাজে একটা সংখ্যা বসাই দিবেন। আমি 200 দিব, সাবমিট করে দিব। ওকে, আমাদের কিন্তু আন্ডার রিভিউ আছে, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ক্রসে ক্লিক করব, ভেরিফাই ক্লিক করে দিব। আচ্ছা, আমাদের 10 থেকে 30 মিনিট অপেক্ষা করলে এটা ওরা ভেরিফাই করে দিবে ম্যানুয়ালি। আমরা ব্যাকে যাব, আমরা পরের টাস্ক কমপ্লিট করব। কমপ্লিটে ক্লিক করব। ওকে, আমাদের সামনে একটা ফটো আসছে। তো এখানে বিভিন্ন ধরনের ফটো আসতে পারে, তবে সেই ফটোতে একটা রোবোটিক হ্যান্ড থাকবে, আপনাকে সেটা রেকগনাইজ করতে হবে। তো এখানে প্রথম যে প্রশ্নটা ওরা করছে, ডাজ দ্য রোবোটিক আর্ম টাচ অ্যান অবজেক্ট, অর্থাৎ রোবোটিক আর্ম কি কোনো কিছু বা কোনো বস্তু টাচ করে বা স্পর্শ করে আছে? ইয়েস। আচ্ছা, পরে যে টাস্ক,
ওরা বলছে ডিসক্রাইব দ্য টার্গেট অবজেক্ট দ্যাট দ্য রোবোটিক আর্ম ইজ কন্ট্যাক্টিং, অর্থাৎ রোবোটিক আর্ম যে বস্তুটা ধরে আছে সেটা এখানে ডিসক্রিপশনে বলতেছে। তো আমি এখানে লিখে দিব। আপনি চাইলে এক্ষেত্রেও চ্যাটজিপিটি বা জেমিনি সাহায্য নিতে পারেন। আমি এটা জেমিনি থেকে লিখে নিয়েছি। আচ্ছা, পরে যে টাস্ক ওরা এখানে ক্লিয়ারলি মেনশন করছে, ড্র্যাগ দ্য রেক্ট্যাঙ্গেল ইন দ্য ইমেজ টু মার্ক দ্য রোবোটিক আর্ম পজিশন, অর্থাৎ আমাদের ইমেজে যেই চতুর্ভুজ আকৃতির একটা সবুজ বক্স আমরা দেখতে পাচ্ছি, এটা রোবোটিক আর্মের ওখানে নিয়ে বসায় দিতে হবে, অর্থাৎ যেই বস্তুটা সে হোল্ড করে আছে, ধরে আছে, সেখানে বসায় দিয়ে কনফার্ম করতে হবে। ওকে, আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট। ক্রসে ক্লিক করব, ভেরিফাই করে দিব। ওকে, আমাদের এই টাস্কটার সাথে সাথেই ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, পরে যে টাস্ক এখানে বলছে কন্ট্রিবিউট সেক্স ডিপোজিট ডাটা, অর্থাৎ এক্ষেত্রে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা আমাদের এক্সচেঞ্জারে চলে যাব, অ্যাসেটে যাব, অ্যাড ফান্ডে ক্লিক করব, অনচেইন ডিপোজিটে ক্লিক করব, ইউএসডিটিতে ক্লিক করব, বিএনবি স্মার্ট চেইনে ক্লিক করব, একটা স্ক্রিনশট নিব এবং সঙ্গে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা কপি করব। ব্যাকে চলে যাব, ওয়ালেটে চলে যাব, আবার কোডাটার ব্যানারে ক্লিক করব। আচ্ছা, আমরা কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিট না ক্লিক করে ভিতরে চলে যাব। ওকে, আমরা যে এক্সচেঞ্জটা সিলেক্ট করব সেটা অবশ্যই বাইন্যান্স। আপনি যদি চান অন্য কোনো এক্সচেঞ্জও সিলেক্ট করতে পারেন, নেটওয়ার্ক, বিএসসি বা বাইন্যান্স স্মার্ট চেইন বা বিএনবি স্মার্ট চেইন। কনফার্ম করব। কারেন্সি ইউএসডিটি, অর্থাৎ আমরা ইউএসডিটি ডিপোজিটের স্ক্রিনশট নিয়েছি। এখানে যে স্ক্রিনশটটা নিয়েছি আমরা সেটা সাবমিট করে দিব। আমাদের স্ক্রিনশটটা কিন্তু আপলোড হয়ে যাবে এবং নিচে ডিপোজিট অ্যাড্রেসটা বসায় দিব। সাবমিট ডিপোজিট ডাটাতে ক্লিক করব। ওকে, আমাদের এটাও কিন্তু আন্ডার রিভিউ আছে, অর্থাৎ এটা ওরা ম্যানুয়ালি রিভিউ করবে এবং 10 থেকে 30 মিনিটের মধ্যে ইনশাল্লাহ রিভিউ করে দিবে। আপনি ব্যাকে এসে ভেরিফাই করে দিবেন। আচ্ছা, আমরা ব্যাকে চলে যাব। পরে যেই টাস্ক এখানে বলছে কন্ট্রিবিউট সেক্স উইথড্রল ডাটা, অর্থাৎ আপনার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের যে উইথড্রল ডেটা এখানে প্রোভাইড করতে হবে। আপনার যে কোনো একটা রিসেন্ট ট্রানজ্যাকশনের ডেটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমরা আবার বাইন্যান্স এক্সচেঞ্জে চলে যাব, অ্যাসেটে ক্লিক করব, স্পটে যাব। এইখান থেকে যে হিস্ট্রির অপশনটা আছে হাতের ডান সাইডে কোনায় নিচের দিকে ক্লিক করব। এখানে উইথড্রলে ক্লিক করব। আচ্ছা, আমি যে কোনো একটা ট্রানজ্যাকশনে ক্লিক করব। আচ্ছা, আমরা কিন্তু এটা নিতে পারবো না, কারণ আমাদের এখানে অফ চেইন ট্রান্সফার হয়েছে। আমরা এটা নিতে পারবো না, আমাদের অন চেইন ট্রান্সফার ডিটেলস লাগবে। আমরা বিএনবিতেই ক্লিক করব। ওকে, আমাদের এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে। আমি বলে দিই 0x45 লাস্টে A0E, অর্থাৎ আপনার ট্রানজ্যাকশন আইডিটা ভিন্ন ভিন্ন হবে, সেটা কপি করবেন। একটা স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে অন চেইনে আমি ট্রানজ্যাকশন করছিলাম, সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম। অর্থাৎ আপনি যদি বাইন্যান্স টু বাইন্যান্সে ট্রান্সফার করেন সেটা হচ্ছে অফ চেইন, সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু অনেক ছোট হবে, সেটা প্রোভাইড করলে হবে না। আমরা আবার ওয়ালেটে ব্যাক যাব। কন্ট্রিবিউট সেক্স উইথড্রল ডাটাতে ক্লিক করব, কমপ্লিট নাও ক্লিক করব। ওকে, আমরা এক্সচেঞ্জের নাম সিলেক্ট করব বাইন্যান্স, কনফার্ম করে দিব। নেটওয়ার্ক, বিএসসি বা বাইন্যান্স স্মার্ট চেইন, কনফার্ম করে দিব। কারেন্সি বিএনবি, অর্থাৎ আমরা বিএনবির উইথড্রল ট্রানজ্যাকশনের স্ক্রিনশট নিয়েছি। আপনি যদি ইউএসডিটি বা ইউএসডিসি বা ইথেরিয়াম যেটাই নেন সেটার স্ক্রিনশট লাগবে এবং নেটওয়ার্ক যেটা ইউজ করবেন সেই নেটওয়ার্কেরই স্ক্রিনশট লাগবে। কনফার্ম করব, নিচে স্ক্রিনশটটা আপলোড করে দিব। পরের যে খালি বক্স সেখানে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিব। সাবমিট উইথড্রল ডেটাতে ক্লিক করব।
আচ্ছা, আমাদের এটাও কিন্তু আন্ডার রিভিউ আছে। 10 থেকে 30 মিনিট পর এসে আপনি ভেরিফাই করে দিতে পারবেন ইনশাল্লাহ। ক্রসে ক্লিক করে ব্যাকে চলে আসবো। আচ্ছা, আমাদের যেই সর্বশেষ টাস্ক, সেখানে আপনার রান্নাঘরের 2টা ফটো লাগবে, ফটো আপলোড করতে হবে। তো আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন, তবে একটু সাবধানতার সঙ্গে করবেন, অর্থাৎ 2টা ফটোর জন্য মিল থাকে। একটা সোজাসুজি তুলতে হবে এবং একটা সাইড অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। তো কমপ্লিট করব, কমপ্লিট না ক্লিক করব। ওকে, আমরা প্রথম ফটোতে ক্লিক করব, ফটোটা আপলোড করে দিব। সাইড ভিউ ফটোতে ক্লিক করব, আমি আপলোড করে দিব। আচ্ছা, পরে যেই টাস্ক ওরা বলছে অ্যাপ্লায়েন্স টাইপ, অর্থাৎ কী ধরনের অ্যাপ্লায়েন্স আছে আপনার কিচেন রুমে। আমি দেব জার, পট, আপনি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন, মাইক্রোওয়েভ, ফ্রিজার ইত্যাদি। স্কেল টাইপ আর টেম্পারেচার, আপনি যে কোনো একটা বসায় দিবেন। স্কেল ভ্যালিউ আমি 100 ডিগ্রি সেলসিয়াস দিব, আপনি চাইলে বাড়ায় দিতে পারেন। তো এটা ম্যাটার করে না, ওরা আসলে ম্যানুয়ালি রিভিউ করলেও যে কোনো একটা ফটো আপলোড করে দিলে আই থিঙ্ক ওরা রিভিউ করে দিবে, ভেরিফাই করে দিবে। তো সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার নিজের কিচেন রুমের ফটো আপলোড করতে পারেন, ডাউনলোড করতে পারেন, তবে 2টা ফটোতে যেন মিল থাকে। সাবমিটে ক্লিক করে দিব। ওকে, আমাদের সকল টাস্ক কিন্তু কমপ্লিট। আমরা এখন ভেরিফাই হওয়ার অপেক্ষা করব। তো 10-15 মিনিট পর আমার সকল টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সকল টাস্ককে ভেরিফাই করে ফেলেছি। তো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর ক্রিপ্টো সংবলিত যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। বাইন্যান্স, বিটগেট, HTX সহ অন্যান্য এক্সচেঞ্জের লার্ন অ্যান্ড আর্ন এবং বিভিন্ন কুইজের অ্যান্সার সকলের আগে পেতে চাইলে অবশ্যই ভিজিট করুন www.cryptojanala.com ওয়েবসাইটে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।